আসসালামু আলাইকুম। যারা ঘরোয়া আর গ্রামের রান্না ভালোবাসেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজ মাটির চুলায় রান্না করছি গ্রাম বাংলার স্বাদে। অনেকদিন পর বাবার বাড়ি চলে আসলাম, তাই আমার মা আমার পছন্দের আর আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করছে। এখন মা চুলায় হাঁড়ি বসিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে গরু মাংস রান্না করার জন্য। এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে গরু মাংস রান্নার জন্য। কয়েকটা একটু গরম মশলা দেওয়া হয়েছে। গরম মশলা আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে। তারপর এতে অল্প হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব অল্প পানি দিয়ে। মাটির চুলায় আসলে যে কোনো রান্নাই খুব সুস্বাদু হয়। যারা মাটির চুলায় রান্না খেয়েছেন তারা বুঝতে পারবেন। অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এতে একটি টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। অল্প লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর এতে গরু মাংসটা অ্যাড করে দেব। প্রচুর শীত পড়েছে, এই শীতে মাটির চুলায় রান্না করতে কিন্তু দারুণ লাগে। ছোটবেলায় যখন আমার নানি রান্না করতো তখন নানির পাশে একটি পিঁড়ি নিয়ে বসে থাকতাম। আগুনের তাপে খুব আরাম লাগতো আর নানি গল্প শোনাতো। সেই ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে আসে। আসলে এই ব্যস্ততার সময় এখন তো গ্যাসের চুলায় সবাই রান্না করে, মাটির চুলায় রান্না করতে চায় না। গরু মাংস দিয়ে খানিক কষিয়ে নেওয়ার পর ঢেকে দেব। ঢেকে 10-15 মিনিট রান্না করার পর ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করার পর কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। এখন তৈরি করা হবে পোয়া মাছের বড়া। এটার জন্য লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, অল্প হলুদের গুঁড়ো, লবণের পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ সব কিছু একসাথে মেখে নিয়ে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই রেসিপিটা এত মজা, মানে মাছ মাংসে কেউ হার মানিয়ে দেয়। এই একটা পোয়া মাছের বড়া দিয়ে 1 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায়। আমার তো এই খাবারটা খুবই পছন্দ। আমি যখনই বাবার বাড়ি আসবো তখনই মাকে ফোন করে বলে দিই এটা আমার লাগবে। আগে এটার ব্যবস্থা করে রাখে আমার মা আমার জন্য। তো এই মাখানো শেষ, এখন এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দেওয়া হবে। এই যে লাউ পাতা নেওয়া হয়েছে, লাউ পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ। পানি ঝরিয়ে নিলে ভাজার সময় বেশি পানি ওঠে না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে মুড়িয়ে উপর করে রাখলেই আর পাতাগুলো খুলে যাবে না। এভাবে একটা একটা করে সবগুলো বড়া বানিয়ে নেওয়া হচ্ছে। এই খাবারটি দেখতে খুবই সাধারণ কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা যদি সম্ভব হয় বাসায় একবার ট্রাই করে দেখবেন। একটু বাটাবাটি ঝামেলা, অবশ্যই শিলপাটায় বেটে এইটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ ব্লেন্ডারে এই মজাটা আসলে আসে না। সবগুলো একে একে বানিয়ে নেওয়ার পর কড়াইয়ে অল্প তেল গরম করে ভেজে নিতে হবে। এখন বানানো শেষ হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিব সবগুলো বানানো শেষ হলে। তারপর এদিকে আমার গরুর মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। জিরে গুঁড়ো দিয়ে একে নামিয়ে ফেলা হবে। এখন ঝটপট আমার মা আমার বাচ্চাদের জন্য তৈরি করে নিচ্ছে বিরিয়ানি। তারা বিরিয়ানি খাবে বলছে, তাই অল্প পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরেতে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে প্যাকেট মশলা দিয়ে, যেহেতু ঝটপট তাই প্যাকেট মশলাই ব্যবহার করা হচ্ছে। অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। অল্প কষিয়ে এলে এতে 1/2 কাপ পরিমাণ টক দই, একটু লবণ দিয়ে কষিয়ে নেওয়া হবে।
টক দই পুরোটা দেওয়া হয়নি, টক দই মাংসটা কষিয়ে এলে অল্প তারপর দেওয়া হবে। এখন মাংসগুলোকে দিয়ে নেড়েচেড়ে 10 মিনিট কষিয়ে নেওয়া হবে। কষানোর সময় অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ ফালি করে দেওয়ার, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। এখন বাকি টক দইগুলো দিয়ে দিয়েছে, তারপর কষিয়ে নেওয়া হবে ঢেকে। টক দইয়ের কারণে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা আরেকটু সিদ্ধ করে নেওয়া হবে। যেহেতু লাকড়ির চুলা, পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। এখন মাংস হয়ে যাওয়ার পর আরেকটি পাত্রে পোলাওটা করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে পোলার চাউলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হচ্ছে। লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছে। এখন অল্প একটু লেবুর রস আর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেওয়া হবে। তারপর পানি যখন ফুটতে শুরু করবে তখন হাঁড়িটা নামিয়ে ফেলা হবে। পানিটা ফুটা শুরু করলে হাঁড়িটা নামিয়ে ফেলা হবে। এখন পোলাওটা হয়ে গেছে প্রায়। এখন রান্না করা মাংসটা দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দেওয়া হয়েছে। এখন বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে পোয়া মাছের বড়া ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে অল্প পরিমাণ প্রথমে তেল দিয়ে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এখন উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। উপরের পাতাটা হালকা পোড়া পোড়া লাগে, কিন্তু ভিতরে কিন্তু খুব সুস্বাদু হয়। কিন্তু এই পোড়া পোড়া ভাবটার জন্য এটা বেশি স্পেশাল মনে হয়। পরে আবার তেল দিয়ে ভাজা হচ্ছে। একবারে বেশি তেল দিলে হয় না, অল্প অল্প তেল দিলে ভালো হয়। এদিকে আমাদের বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। রান্নাটা খেতে দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাও খুব ঝরঝরে হয়েছে। এদিকে গরু মাংসটাও রান্না, কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন, খুবই ইয়ামি হয়েছে। গ্রামের এই রান্নার স্বাদ শহরে বসে পাওয়া যায় না। গরম গরম ভাতের সাথে এই রেসিপিগুলো পরিবেশন করলে আর কিছুই লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন এই পোয়া মাছের বড়া, এটা আমার খুবই পছন্দের একটি খাবার। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। উপরে যে পোড়া পোড়া, আসলে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভিতরে মাছটা দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটার ফ্লেভারটা মাছের ভিতরে চলে যায়, খেতেও অসম্ভব সুন্দর লাগে। আর এটা সাগরের পোয়া মাছ দিয়ে ভালো হয় খুব বেশি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।